বিশ্বকাপের কথা মাথায় রেখে যে বিশেষ কারণে আগে ব্যাটিং না করে বোলিং নিচ্ছে বাংলাদেশ দল। শান্ত লিটনদের এমন ধীরগতির টেস্ট সুলভ ব্যাটিং নিয়ে একে বলেন রিশাদ হোসেন। শুরুতে ভালো বোলিং করলেও শেষ দিকে ভালো করতে না পারার কারণ জানালেন এই অলরাউন্ডার। জীবন পেয়েও লিটন দাসের বাজে ব্যাটিং, মুশতাক আহমেদের কাছ থেকে নতুন কিছু শেখা ও নিজের পারফরম্যান্স নিয়ে একে বলেন রিশাদ। বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজের গুরুত্ব সবারই জানা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির সিরিজ এটি। 5 ম্যাচের এই সিরিজে প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দুটি ম্যাচেই বোলাররা বাংলাদেশ দলের জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন। দুটি ম্যাচে বাংলাদেশ টসে জিতেছে, বোলিং নিয়েছে। বৃষ্টির সম্ভাবনা পরে ব্যাটিং করার একটি কারণ, আরও একটা কারণ বাংলাদেশ দলের বিশ্বকাপের প্রস্তুতি। বড় টুর্নামেন্টে চাপের মুখে বাংলাদেশ রান তাড়াই কেমন করে সে অভ্যাসই করার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের সবকটি ম্যাচেও বাংলাদেশ পরে ব্যাটিং করেছে। বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ডালাসের আবহাওয়া গরম থাকার কথা, সেটিও মাথায় আছে বাংলাদেশ দলের। আজ 6 উইকেটে জয়ের পর দলের প্রতিনিধি হয়ে বাংলাদেশ সম্মেলনে আসা স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন জানালেন, ব্যাটিং বোলিং যাই হোক কোনো সমস্যা নেই। আমাদের পরিকল্পনা হলো, যেহেতু প্রচুর গরম, আমার মনে হয় বিশ্বকাপে গরম থাকবে প্রথম দিকে। আমরা চেষ্টা করছি ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। রান তাড়ায় বাংলাদেশ দলের ইনিংসের শুরুটাও হচ্ছে মন্থর। জিম্বাবুয়ের বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়েরও একটা ব্যাখ্যা দিয়েছেন রিশাদ। স্কোরবোর্ডে যেহেতু খুব বেশি রান ছিল না, মানে 140 রান যেহেতু, তাই অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কিছু ছিল না। বাড়তি কোনো শট খেলার প্রয়োজন হয়নি। নর্মালি প্রতি ওভারে একটা বাউন্ডারি আসেই, ওটা হিসেব করে খেললে সাধারণত রান বের হয়ে যায়। দুটি ম্যাচে নিজেদের বোলিং নিয়েও শতভাগ সন্তুষ্ট নন রিশাদ। আজ ইনিংসের প্রথম 10 ওভার শেষে 4 উইকেট, জিম্বাবুয়ের রান ছিল 38। এরপরে 10 ওভারে 100 রান যোগ করে দলটি। রিশাদ তাই মাঝের ওভারে আরও উন্নতির দাবি রাখলেন। মাঝের ওভারে দেখবেন ওদের 4 থেকে 5 উইকেট খুব দ্রুত পড়েছে। ওই জায়গায় যদি আমরা আরও 2 থেকে 1টা উইকেট নিতাম, তাহলে ওদের রান 140-এর জায়গায় 120 হতো। এই জায়গাটা আমাদের আরও ভালো করতে হবে। একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে না পারা লিটনকে নিয়ে রিশাদ বলেন, স্বাভাবিকভাবেই সব ব্যাটসম্যানই চায় লাইফ ফেলে ইনিংসটা বড় করতে। সেহেতু দাদাও চাইছিল হয়তো, কিন্তু সেটা হয়নি। নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। প্রতিদিন আগে বোলিং না করে আগে ব্যাটিং করলে ব্যাটসম্যানদের সামর্থ্য জানা যায়। একটা দল করছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোচ আর অধিনায়কের সিদ্ধান্ত, আর আমাদের যে রোলটা থাকে আমরা সেটাই করার চেষ্টা করি। নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাছ থেকে নতুন কিছু শিখছেন না রিশাদ। সামনে যেহেতু বড় খেলা আছে, সেজন্য নতুন কিছু শিখছি না। আমি যেটা পারি সেগুলো আরও ভালো করার চেষ্টা করছি। নিজের বোলিং নিয়ে রিশাদ বলেন, আমি খুবই খুশি, আমার মতো করে ভালো বোলিং করতে পেরেছি। আমরা সবসময় টিম হিসেবে খেলতে পছন্দ করি। সামনে আমরা আরও ভালো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক বন্ধুরা, রিশাদের সাথে আপনি কি একমত? এমন ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি কি সত্যিই হচ্ছে বাংলাদেশের?